এবার ওদের একটা কাজ খুব ইম্পর্টেন্ট আমাদের শেখাটা, সেটাই আমরা এখন শিখবো। এটা পুরোটা বানাবো না, এর পরেরগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন পুরাটা। আমি মেইনলি জিনিসগুলো দেখাই ফেলছি অলরেডি এই পুরো জিনিসটাকে রেপ্লিকা করতে গিয়া। এখানে একটা দেখতেছেন মোবাইল ফোন, মোবাইল ফোনটা হচ্ছে একটা তারা সিস্টেম মানে একটা থিম হিসেবে ইউজ করছে, কেমনে করছে না করছে এই বিষয়টা জানা দরকার। এখন কিভাবে করবেন একটু বলতেছি। এই পুরা মোবাইল ফোনের যে মক আপ কনসেপ্ট বা একটা রিয়েলিস্টিক মোবাইল ফোনের মতো একটা জিনিস তারা করছে, এগুলো অনেক সহজ, এগুলো আপনি করতে পারবেন, এগুলো অনেক করছি আমরা অলরেডি। আমি এই এখন হচ্ছে মোবাইলটা দেখাবো, তারপর এটা এগুলা পারবেন অলরেডি, এতক্ষণ যেগুলো দেখাইলাম এগুলা দিয়ে এটাও পারবেন। আর এগুলা তো একদম সহজ এখন, আপনারা আশা করতেছি আমি যেগুলা দেখাইলাম সেগুলা দিয়ে এগুলা করা পুরোটা পসিবল। এবং এই জিনিসটা দেখাবো আপনাদেরকে, আহ, মানে কম্পিউটারের স্ক্রিন আর হচ্ছে মোবাইলের স্ক্রিনের যে কনসেপ্টটা, এটা কিভাবে করছে এটা একটু দেখাই দেবো, তাইলে আপনাদের জন্য আরেকটু সহজ হবে। আমি ডিরেক্টলি ডুপ্লিকেশনে যাব, ডুপ্লিকেট করতেছি সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলাম, অ্যান্ড হচ্ছে এখানকার এটাকে ডিলিট করে দিছি, এটাও ডিলিট করে দিছি, এটা সব ডিলিট করে দিই। জাস্ট উপরের যে লোগোটা আছে সেটাকে বামে আনতেছি। আচ্ছা, আমার এখন কাজ হচ্ছে একটা এরকমের মকআপ রেডি করা, যেটা হচ্ছে কম্পিউটার মোবাইলের স্ক্রিন পুরোটা, এবং আপনি ওখানে ইমেজ অ্যাড করতে পারবেন। এখন এই জিনিসটা কিভাবে করা যায় একটু বলি। প্রথমেই আপনি হচ্ছে, এবং এটা আপনি অনেকভাবে করতে পারেন শর্টকাটে, আপনি অনেকগুলা মকআপ পাবেন যেগুলোর মধ্যে আপনি কোনো একটা ইমেজ ঢুকাই দিতে পারবেন। যেমন ধরেন আপনি এখানে বানাইতে পারবেন পুরো মকআপটা, আপনি চাইলে গুগল থেকেও নামাইতে পারবেন। আমি যদি আপনাকে দেখাই যে এভাবে করি যে অ্যান্ড্রয়েড স্ক্রিন পিএনজি, ঠিক আছে, এভাবে যদি আমি বলে দিই অ্যান্ড্রয়েড স্ক্রিন পিএনজি, অনেকগুলা দেখবেন আপনি এখানে, আপনি যে কোনো একটা নামায়া চাইলে কাজ করতে পারবেন। কিন্তু এগুলো আপনার অনেক ক্ষেত্রে মন মতো হবে না, মানে আপনি যেরকম চাচ্ছেন, যে সাইজের চাচ্ছেন এই ধরনের অনেক কিছুই হবে না, অনেকগুলো ডাউনলোড করতে প্রবলেম হবে, ইত্যাদি ইত্যাদি আর কি, মানে ভালো হয় না। এই যে এটা ভালো মনে হইতেছে, আপনি এখান থেকেও নামায়া ইউজ করতে পারেন, বাট এটা হ্যাঁ, এটা কন্ট্রোল সি দিয়ে এভাবে মানে কপি করতে পারবেন আপনি এটাকে, এবং এটা এখানে পেস্ট করলে আপনার এখানে এটা চলে আসছে অলরেডি। আপনি এটা এভাবে ইউজ করতে পারেন। আমি একটা একটা করে উপায় দেখাই দিতেছি। এটার নিচের শ্যাডোটা আমার দরকার নাই, আমি এটা ক্রপ করে একটু আমার মতো করে নিব। হ্যাঁ, আমি করে নিছি। এবার আসেন, এটা হচ্ছে একটা শর্টকাট উপায়। এখন এটা কেমনে শর্টকাট উপায়, এর মধ্যে আপনি কিভাবে ইমেজ সেট করবেন, ধরেন আপনি এর মধ্যে ইমেজ সেট করবেন কিভাবে। আপনি একটা ইমেজ আগে নিয়ে আসেন পিকচার থেকে, মানে ডিভাইস থেকে আপনি একটা ইমেজ নিয়ে আসছেন। ধরেন আপনি এই টাইপের কোনো একটা কিছু ইমেজ আনতেছেন, কি আনছেন বলেন, কোনটা আনবেন, যে কোনো একটা আনেন, এটা আনেন, একটা ইমেজ আনলেন। ইমেজেরটাকে আপনি চাচ্ছেন এই মোবাইলের মধ্যে ফিট করতে, তাইলে আপনি প্রথমে একটু শেপিং করে এভাবে নেবেন যে কোন অংশটা আপনি ওখানে দিতে চাচ্ছেন। যেমন এটা আমি দিতে চাচ্ছি এই অংশটা, তো আমি এটাকে ক্রপ করব, ক্রপিং এ যাব, ক্রপ থেকে এই মোবাইল ফোনের সমান সমান করে দেখেন আমি কেটে নিচ্ছি, আর এখানেও আমি কেটে নিচ্ছি, এরপরে হচ্ছে এখানেও কেটে নিচ্ছি। এখন দেখেন এটার সমান করে আমি এটা কেটে নিছি, কিন্তু সমস্যা হচ্ছে এটা তো রাউন্ড করা, এটা তো রাউন্ড করা না। তো এখন আমি যদি এটার, এই মোবাইল ফোনটা তো একটা পিএনজি বুঝছেন, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া, তো এটাকে আপনি চাইলে এটার উপরে আনতে গেলে রাইট বাটন ক্লিক করবেন মোবাইল ফোনের উপরে, ব্রিং টু ফ্রন্টে ক্লিক করবেন, এটা সবার উপরে চলে আসবে। এখন সমস্যা হচ্ছে এটার মধ্যে যদি আপনি এটারে ঢুকাইতে চান, সমস্যা কি বলেন তো, সেটা হচ্ছে এই যে কোনাগুলা সমস্যা। তাহলে এটাকে আমি কি করব, আবার পিকচার ফরম্যাটে গিয়ে ক্রপে যাব, ক্রপ অ্যাজ শেপ করব, রেক্ট্যাঙ্গুলার, ওই রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারটা নিবে। এখন এটাকে একটু কাস্টমাইজ করে নিয়ে এটার সাথে মিলাবো, পারফেক্ট আছে কিনা। পারফেক্ট আছে, ওকে আছে। এখন এটাকে আপনি এই জিনিসটা দুইটা, যে দুইটা ইউজ করছেন অলরেডি, এই দুইটা মিলাই একসাথে সিলেক্ট করতে পারবেন। আর আপনি চাচ্ছেন এটাকে গ্রুপ করে ফেলতে, এই দুইটা সিলেক্ট করবেন, প্রথমে শিফট চেপে দুইটাকেই সিলেক্ট করবেন, অথবা এভাবে পুরোটাকে এভাবে করলে দুইটাই সিলেক্ট হয়ে যাবে। এটা রাইট বাটন ক্লিক করবেন, দেখেন গ্রুপ আইকন আছে একটা, গ্রুপ করা মানে হচ্ছে এইখানকার গ্রুপে ক্লিক করা মানে হচ্ছে ওই দুইটা মিলে একটা হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে আনগ্রুপ করতে পারেন, গ্রুপে যাবেন, আনগ্রুপ করে দিলে এই দুইটা আলাদা আলাদা হয়ে যাবে, এটা মাথায় রাখেন। এখন গ্রুপটাকে আপনি সিলেক্ট করে ছোট বড় একসাথে করতে পারবেন, গ্রুপ মানে হচ্ছে এরকম গ্রুপ হয়ে যাওয়া। এটা একটা প্রসেস হইতে পারে, ঠিক আছে। যেমন এটাকে আপনি অনেকভাবে চিন্তা করতে পারেন, যেমন ওরা এখানে যেটা স্ট্রাকচার এই থিমের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এরকম, আপনি চাইলে এটা অনেকভাবে রিপ্রেজেন্ট করতে পারেন।
ধরেন আমি যেটা বানাইলাম এখন এটাকে যদি আমি এভাবে রাইখা ইয়ে করি, একটা বৃত্ত আনি, ধরেন আমি একটা সার্কেল আনি, আমি যদি একটা সার্কেল আনি দিয়ে এরকম, সেই সার্কেলটা যদি এরকম হয়, তাহলে ওইটার কালারটা আমি যদি চেঞ্জ করি এখন, ধরেন আমি এই সার্কেলের কালার হচ্ছে এখান থেকে গ্রিন করে দিব, আর আউটলাইন হচ্ছে নো আউটলাইন করে দিব, এটাকে উপরে এনে দিব পুরো গ্রুপটাকে। হ্যাঁ, এই জিনিসটা আমি এভাবে রাখলাম, এটা আর একটু সুন্দর লাগে, ঠিক আছে। তারপরে ওরা যে এখানে যে বিষয়গুলো দিছিল, এগুলাকে আপনি আইকন আইকন ভাবে দিতে পারবেন। এই যে এখানে ওরা দিছিল কি, ওটা কই, এই যে ওরা এখানে এগুলা সাইডে সাইডে দিছে, এখানে অনেক কিছু লিখছে। তো ধরেন আপনি আইকনগুলাকে ওই মোবাইল ফোনের চারদিকে এভাবে ছড়াই দিতে পারবেন। কিভাবে দিবেন আমি বলি। ধরেন আপনি এটাকে আরেকটু ছোট করছেন, করে একটু নিচে আনছেন, এভাবে করছেন। এখন আপনি চাচ্ছেন এটার চারদিকে এই জিনিসগুলা একটা একটা আইকনগুলা থাকুক। আইকনগুলাকে আপনি বিভিন্নভাবে ছড়াই দিতে পারেন। যেমন ধরেন এরকম হইতে পারে যে এই যে এই বিষয়টা এখান থেকে নিতে পারেন। আমরা অলরেডি এই টাইপের কিছু একটা বানাইছি এখানে, এই অংশটা এখানে আমি নিয়ে আসি। দেখেন এই যে আমরা এগুলো বানাইছিলাম অলরেডি, এখানে একটা আইকন আছে, কিন্তু আমরা কিন্তু এই আইকন বানাইছিলাম, আমরাই বানাইছিলাম। এই দুইটাকে আপনি বড় করেন একটু, ধরেন আপনি এটা এখানে দিলেন, এই যে আপনি এটা আইকন দিলেন, এটা হচ্ছে আপনার সাব হেডিং। ধরেন আপনি এটার মধ্যে এতটুকু রাখলেন, আপনার এটা হচ্ছে হেডিং। আপনি চান যে এগুলাকে আপনি এখানে চারিদিকে রাখবেন। তো এখন এটা একটু বড় হয়ে গেছে, তো আপনি এটা একটু ছোট করতে পারেন এভাবে, একটু ছোট করে নিলেন, এটা এভাবে রাখলেন, আর এটাকে সিলেক্ট করলেন এবং আইকনের পাশে দিয়ে দিলেন। দেখেন আপনি আপনি কিন্তু আইকনটাকেও চাইলে আর একটু বড় করতে পারেন পুরোটাকে। এই যে আইকনটাকে একটু ধরে বড় করেন, এটাকেও বড় করে দেন, দুইটা বৃত্ত আর এটাকে। এখন এটা যে কোনো আইকনের ক্ষেত্রে হইতে পারে, আপনি যত আইকন মানে যে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আইকন ইউজ করবেন, এগুলো সবগুলো এখানে কাস্টমাইজ করবেন। এই হচ্ছে ব্যাপার, সিম্পল ব্যাপার। আমি একটা দিয়ে দেখাই দিচ্ছি সময় বাঁচানোর জন্য। এভাবে করার পর সেটা হচ্ছে আপনি এখানে একটা দিলেন, অ্যান্ড আপনি এই জিনিসটাকে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। আপনি এখানে একটা দিলেন, আপনি ধরেন এটা এখানে দিলেন, আর কন্ট্রোল মানে ডি দিলে এটা ডুপ্লিকেট হবে। আপনি এখানে একটা দিলেন, ঠিক আছে, এই দুইটা দিলেন। তো আপনার ওই পাশে দুইটা দিতে পারেন, এই পাশে দেওয়ার জন্য কন্ট্রোল মানে কন্ট্রোল ডি দিয়ে এই পাশেও নিয়ে আসছেন। এই পাশে নেওয়ার ক্ষেত্রে আপনি এটারে উল্টাই ফেলতে পারেন। যেমন ধরেন আমি যদি বলি যে আপনি এই জিনিসটাকে এভাবে ধরে রাখেন, সেইটা বাদ দিয়ে দিই, এটাকে আপনি এটা আর এটা এই দুইটাকে এই পাশে নিয়ে আসেন এবং এটা রাইট ওরিয়েন্টেড করে ফেলেন। রাইট ওরিয়েন্টেড মানে ডান পাশে নিয়ে আসেন, এটাকেও অলরেডি রাইট ওরিয়েন্টেড করে দেওয়া আছে। সিম্পল, মানে জাস্ট আমরা এতক্ষণ ওটা যেভাবে লেফট ওরিয়েন্টেড ছিল, এটা রাইট ওরিয়েন্টেড, দ্যাটস ইট। এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে এই ভ্যারিয়েন্টের জন্য বাম পাশে থাকবে এটা, আর এটাকে ডুপ্লিকেট করেন। এবং ডুপ্লিকেট করার মানে হচ্ছে আসলে আমি বুঝাইতে চাই ওই রকমেরই একটা নতুন কিছু তো বানানো লাগতেছে না, ওইটাই তো ওই রকমেরই তো জিনিস, এটা লাগবে মেনলি ডেটা চেঞ্জ হবে। এখন আপনার এখানে যে ডেটা বসান লাগবে ওইটা আপনি বসায় দিবেন। এটারে আর একটু কাঁচা আয়না দেন, এগুলারে কাঁচা অলরেডি এগুলো আছে। আচ্ছা, এখন এটা দেখেন, এটা একটু মানে বিউটিফাইড মনে হইতেছে একটু তুলনামূলকভাবে। ধরেন এটার আমি মাঝামাঝি যদি লোগোটা আয়না দিই কোনো একটা কারণে, জাস্ট এমনি কনটেক্সট ছাড়া এটা আয়না দিলাম। ধরেন এটাও একটা ভালো স্লাইড, এটা একটা ভালো স্লাইড ধরন হইতে পারে প্রেজেন্টেশনের জন্য। মক আপের বিষয়টা দেখাইলাম যে মক আপ কেমনে কাজ করে। এই বৃত্ত একটা অলরেডি আছে, আমি এই বৃত্তটাকে আরেকটা বানাইতেছি বৃত্ত। এটা হচ্ছে আমি কালার দিচ্ছি অ্যাশ কালার টাইপের, এটা আমার ইচ্ছা হয়েছে এবং এটা আমি একেবারে ব্যাকগ্রাউন্ডে পাঠাই দিব। এবং দেখেন ব্যাকগ্রাউন্ডে যদি আমি পাঠাই দিই, তাহলে এটা দেখেন খেয়াল করেন, আমি যদি একটু ডিজাইন করতে চাই, আরো অনেক কিছুই করা যায় এখানে। এটা একটা লেয়ার দিলাম, এটা দিয়ে এই বৃত্ত দিয়ে কিন্তু এই দুইটা আইকনকে কাভার করে ফেলছি। এটা একটা জিনিস সুন্দর লাগতেছে। আবার আপনি যদি চান যে এটা আরেকটু নিচে আসার কথা, এমনিতে যে আপনি এটাকেও ডুপ্লিকেট করে ওখানে উপরে দিতে পারেন, আরো উপরেরটাও যাতে কাভার হয় এভাবেও দেওয়া যাবে। বৃত্তটা বড় করতে হবে, তারপরে পেছনে পাঠাই দিব। কালারটা চেঞ্জ করব কিভাবে, একটু করে গ্রিনিশ টাইপের দেওয়া যাইতে পারে।
এটাকে আমরা গ্রিন করি, এটাকে এভাবে করে দিই, এটাকে অফ হোয়াইট করে দিই। এভাবে অনেক কিছু করতে পারেন, আপনাদের ইচ্ছা। এটা যখন আপনি পিপিটি হিসেবে ভেবে দেখবেন তাহলে এমনি দেখবেন আর কি। সো অনেক এক্সপেরিমেন্ট করে দেখবেন সুন্দর লাগে কিনা, কোনটা বেটার লাগে। সো মেনলি ওরা যেটা দেখাইছিল মকআপ সিস্টেম, ওইটার আমি একটা শর্টকাট মকআপ দেখাইছি। এই মকআপটা ইম্পর্টেন্ট, আপনি যখন এই ধরনের পিপিটি বানাবেন এই মকআপটা ইম্পর্টেন্ট। কন্ট্রোল ডি দিয়ে আমি আরেকটা জায়গায় যাই, আমি সব বাদ দিয়ে দিই, একটা জিনিস দেখাইতে চাচ্ছি। এই যে আপনি অলরেডি এগুলা বানাইতে গিয়া দেখছেন যে আসলে আপনি এটা যখন আমি রেপ্লিকা তৈরি করতে যাচ্ছি, এগুলা করা কোনো ব্যাপারই না। এখন অলরেডি এই টাইপের জিনিস অলরেডি বানাই ফেলছি অনেকগুলা, এগুলাকে দিয়েই আস্তে আস্তে এই সেম জিনিসগুলা বানাইতে পারবো আমরা। এখানে একটা ছবি অ্যাড করে এর উপর একটা শেপ অ্যাড করা, এটা একেবারে সহজ কাজ এখন আমার মনে হইতেছে। এরপরে আমি আরেকটা জিনিস দেখাই, এই মানে স্ক্রিনেরটা তো অলরেডি ফোনেরটা দেখাইছি, পিসেরটা দেখাবো, এখন ফোনেরটা কাস্টমাইজড করে বানায় দেখাবো। এটা দিয়েই এই ক্লাস শেষ করে ফেলবো, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আমরা ফোনটা পিএনজি হিসেবে গুগল থেকে নিছি, ঠিক আছে। আপনি চাইলে এখানেই একটা নিজের ফোন বানায় নিতে পারবেন। শেপসে যাবেন, রাউন্ডেড কর্নারের এটাতে যাবেন, একটা এভাবে রাউন্ডেড কর্নার নেবেন, একটা ফোনের মতো শেপ আসছে। এরপর আপনার মেইন কাজ হচ্ছে এটাকে ফোনের মতো একটু শেপিং করা। এই জন্য প্রথমে আপনি ফিল কালার করবেন নো ফিল দিয়ে, এবং বর্ডারের কালার দিবেন, ধরেন আপনি যদি গ্রিন কালার টাইপের বর্ডার রাখতে চান ফোনের, এটা রাখলেন। এখন এটা হচ্ছে বেসিক ফোনের একটা স্ট্রাকচার তৈরি হইলো। এখন এর মধ্যে বাটন টাটনগুলো অ্যাড করতে হয়। স্বাভাবিকভাবে বাটনের জন্য আমরা যেটা করি, ইনসার্টে যাই, ইনসার্ট থেকে শেপসে যাই, ওই যে রাউন্ডেড যেটা আছে সেটাই নেই, নেওয়ার পরে ছোট করে আমরা কিছু বাটন বানাই, দেখেন এই যে ছোট চিকন। এরপর এটার কালার চেঞ্জ করে নো আউটলাইন করে এটার ফিল কালার এই বর্ডার কালারের মতো করে দিই, এই যেভাবে দিই। এটা হচ্ছে একটা লম্বা বাটন, এটা হচ্ছে হোম বাটন, এটা হচ্ছে হোম বাটন। আর হোম বাটন না, এটা কি বাটন জানি না, মানে জাস্ট হোয়াট এভার একটা বাটন। আর এটা ভলিউম বাটন, আমার ইচ্ছে হয়েছে আমি দিছি, দুইটা দিছি, মানে মেরি মার্জি টাইপের ব্যাপার আর কি। আপনি দিতে পারেন না দিতে পারেন, আপনার বিষয়, আপনার যে কয়টা ইচ্ছা। এমনিতে হইলে ফোনের মধ্যে এই পাশে একটা বাটন থাকে আর নিচে একটা থাকে, দুইটা থাকে, আর এই পাশে একটা বাটন থাকে। এই যে এই পাশে একটা বাটন থাকে হোম বাটন টাইপের, এই যে এই পাশে একটা বাটন থাকে। এই দেখেন একটা বাটনের মতো হয়ে গেছে না এই জিনিসটা, আপনি একটা ফোন কিন্তু নিজে বানাই ফেলতেছেন এখন। এরপরে ফোনের মধ্যে উপরে একটা কি থাকে, ওই যে নচ থাকে। তো এই নচটা কিভাবে ইয়ে করে, ধরেন আপনি এই সেম জিনিসটাকে ধরে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করছেন, ঘুরাই ফেলছেন, ঠিক আছে। এটা ঘুরাই ফেললেন, আর ঘুরাই ফেললে আপনি হচ্ছে এটাকে একটু বড় করেন আগে। বড় করে এটা যেটা করা যাবে সেটা হচ্ছে এটাকে একটু রাউন্ড করে ফেলি, তারপরে ছোট করি আবার, ওই যাতে রিয়েলিস্টিক মনে হয় আর কি। নচের মধ্যে এরকম একটা জিনিস থাকে আসলে। এবার আসেন এটাকে বড় করে দেখলাম, একটু ছোট করতেছি, মানে লম্বা চিকন টিকন করে টোরে। এদিকে একটা দিলাম, আর একটা এখানে বৃত্ত থাকবে ক্যামেরা হিসেবে বা ফ্ল্যাশ লাইটের মতো। বৃত্তর জন্য কি করব, সার্কেলে যাব, শেপস থেকে সার্কেল নিব, ছোট্ট করে একটা বৃত্ত বানাবো দেখেন। এরপরে জুম করব, জুম করলে বৃত্তটা দেখতেছেন এখানে রাখলাম। বৃত্তটা শেপ কালারে সেম দিয়ে দিব, যেভাবে দেই আর কি। আউটলাইনে যাইয়া নো আউটলাইন করে দিব, ঠিক আছে। খুশি? দেখেন মোবাইলের মতো একটা শেপ চলে আসছে। এখন আসেন এর মধ্যে কন্টেন্ট জেনারেট কেমনে করবো মোবাইলের মতো করে। ধরেন আমি ওই যে ইমেজ যেটা ইউজ করছিলাম এই টাইপের একটা ইমেজ এখানে ঢুকাইতে চাই, ধরেন এখানে আমি কিছু একটা ইমেজ ঢুকাইতে চাই, তাহলে এটা কিভাবে করব? আগে একটা ইমেজ নিয়ে আসি, ইনসার্টে যাই, ইমেজ নিয়ে আসি, দিস ডিভাইস, এখান থেকে আমি ইমেজটা নিয়ে আসতেছি এভাবে, এবং এখান থেকে আমি চাই কোনো একটা ইমেজ আনতেছি ওটাই এখানে দিব, ঠিক আছে। এটা দেওয়া যেতে পারে, ভালো কোয়ালিটি না এটা। চেক কাজ করি, এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, এমনিতে ওই আগেরটাই ঢুকাইতে পারবো মনে হয়। আচ্ছা এক কাজ করি, এক কাজ করি, গুগল থেকে নিই ডিরেক্ট। আচ্ছা, এগ্রিকালচার এইচডি ইমেজ, এগ্রিকালচার এইচডি ইমেজ দিলাম, অনেকগুলো ইমেজ টিমেজ আসছে। তো আমার একটা পছন্দ মতো ইমেজ দিয়ে দিব এখন এখান থেকেই।
হোয়াট এভার, যে কোনো একটা দিয়ে করলেই হয়ে যাওয়ার কথা। এমনিতে আমি জাস্ট দেখাইতে চাচ্ছিলাম আর কি। আহ, এটা ভালো। আচ্ছা, অনেকগুলো ইমেজ এখানে আসলে কনফিউশনের বিষয়। আমরা যে কোনো একটা নিয়ে দিতে পারি এখান থেকে। একটা ভালো ইমেজ খুঁজতে হবে। ভালো ভালো, এটা তো ভালো আছে, এটাও ভালো। আচ্ছা, যে কোনো একটা নিয়ে হয়ে যাবে আশা করি। আচ্ছা, আমরা এখান থেকে এটা নিতে পারি, যে কোনো একটা ইমেজ দিলে হয়ে যাবে যদিও বা। আমরা জাস্ট একটা ইমেজ নিয়ে নিই এখান থেকে। এনে আসলে কনফিউজড লাগে যে আসলে কোনটা ইউজ করব কোনটা ইউজ করব এই টাইপের। আচ্ছা, এটা লো কোয়ালিটি মনে হচ্ছে, বাট কাজ চালায় নেওয়ার মতো। ইয়েস, পাইছি মনে হয় লো কোয়ালিটি। যেটা ভালো সেটা লো কোয়ালিটি, যেটা খারাপ সেটা ভালো কোয়ালিটি, এরকম আর কি। আচ্ছা, এটা কি ভালো? আচ্ছা, যাই হোক, এমনি কোনো একটা ইমেজ দিয়ে দেখাই দিই। যে মেনলি কনসেপ্টটা হচ্ছে এখানকার মানে আমি এটা একটা কাজ করি, এটা এরকম করি। অ্যাপ স্ক্রিনশট। আচ্ছা, যে কোনো একটা অ্যাপের স্ক্রিনশট আইনা নিই। তো ওইখান থেকে এটা এখানে বসাই দিব, তাহলে আপনার মানে দেখে সুবিধা হবে। আচ্ছা হ্যাঁ, এক কাজ করতে পারি তো, ডিরেক্ট আমরা একটা কাজ করতে পারি, ডিরেক্ট একটা স্ক্রিনশট জেনারেট করে নেই। এটা এভাবে করা যেতে পারে যে ধরেন কোন একটা ওয়েবসাইটে যাই, কোন একটা ওয়েবসাইট কি হইতে পারে, আহ, যে কোনো একটা ওয়েবসাইটে যাই। একটা ভালো ওয়েবসাইট কি, ফ্রি পিক। ফ্রি পিকে যাইতে পারি। ফ্রি পিকে যাওয়ার পরে এটাকে আমি মোবাইল ভ্যারিয়েন্ট করে নেই। মোবাইল ভ্যারিয়েন্ট করে একটা স্ক্রিনশট মাইরা নিই এখান থেকে। আরে সেরা, এখন ঠিক আছে। এখান থেকে আমি একটা স্ক্রিনশট তুলে নিব এখন, ক্রপ করে ওইটাই ওখানে বসাবো। কন্ট্রোল, আচ্ছা এখান থেকে যাই, স্নিপিং টুল দিয়ে একটা স্ক্রিনশট জেনারেট করে নিই। গ্রেট, পাই গেছি স্ক্রিনশট। কন্ট্রোল সি দিয়ে মানে এটা কপি করছি এখানে, এখানে এসে পেস্ট করে দিছি আপাতত। এবারে এটাকে আরেকটু প্রসেস করতে হবে ডানে বামে, সরি, একটু করে প্রসেস করে নিলাম। ওকে, প্রসেস করে নিলাম। এরপরে এটাকে এখানে আবার জেনারেট করে রাইখা দিতে পারবো, মানে এখানে এটা পুশ করতে পারবো আর কি। এবার এটাকে একটু ছোট করে নিই সাইজিং করে, যেহেতু এখানে বসবে। দুইটা কথা আগের মতো, সেটা হচ্ছে এটা যেহেতু রাউন্ড কর্নার না, সো অনেক কিছুই আছে। একটা হচ্ছে আপনি এখানে প্রথমে এটাকে একটু রাউন্ড করতে হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। আচ্ছা, এটা বলতেছি। আগে ধরে নেন এটার মধ্যে ক্রপ করে আমি এই অংশটা বাদ দিয়ে দিই, তাহলে ভালো দেখাবে না। এই যে এখানে এটা বসাবো, রাউন্ড করলেও একটা সমস্যা আছে। উপরে নচ দেখা যাওয়ার ক্ষেত্রে তো একটা জিনিস কেটে যায় এভাবে রাউন্ড করে, সো ওইটা ওইভাবে বানাইতে হবে এখানে। আমি এবার এটা বানাই দিই, এখানে সেট করব। আমি রাউন্ড করার জন্য পিকচার ফরম্যাটে যাব, ক্রপে যাব, এটা করব। তারপর এখান থেকে এটাকে রাউন্ড করছি, যেভাবে রাউন্ড করা, এই যে এটার সাথে মিলতে হবে। এই যে এজগুলা দেখেন, এইটার সাথে মানে আপনার মোবাইলের সাথে এই এজটা মিলাইতেই হবে, ঠিক আছে? এটা এটার সাথে এটা রাউন্ড করে মিলাবেন, এমন মানে এমন ভাবে কাটবেন যেন এটা মিলে। এবার আসেন এটা, ওকে পারফেক্ট, হোপফুলি পারফেক্ট। এরপরে আসেন, এই যে উপরে যেটা বাল্ব টাইপের ছিল আমাদের, এটা তো কাটতে হবে। এই অংশ বরাবর করে কাইটা নিব। কেমনে কাটবো জানেন? সেটা হচ্ছে এখান থেকে একটা শেপ নিব, শেপ থেকে রাউন্ডেড ওইটাই নিব। তারপরে এটার একটু বড় করবো এভাবে, এবার করে এটার টোটালি এভাবে রাউন্ড ঘুরাই দিব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এভাবে করব, একটু বড় করব। এরপর এই জিনিসটাকে, আউটলাইনটাকে সরাই নিব, আউটলাইনটাকে সরাই নিব। এই ইমেজকে এটা দিয়ে কাটবো, ওই যে সাবস্ট্রাক্ট করে নিব। প্রথম ইমেজটা সিলেক্ট করছি, এরপরে এর উপরে যে শেপটা আছে সেটা সিলেক্ট করে পিকচার ফরম্যাটে, না সরি, শেপ ফরম্যাটে গিয়ে মার্জ শেপসে যাব, এবং এটা আমি হচ্ছে সাবস্ট্রাক্ট করে নিব। সাবস্ট্রাক্ট করলে কি হবে, এটা যখন আমি এখানে তুলবো তখন এটা সত্যি সত্যি মোবাইলের মতোই মনে হবে। তবে এটা আরেকটু ভালো মতো করা যাবে, আমি এটা আরেকটু ভালো মতো করতে পারবো, দাঁড়ান।
এটা এভাবে করা যাবে, আর একটু এভাবে রাউন্ড করে যাতে করে সুন্দর লাগে। একটু কমায় করা যাবে এভাবে। একটু সমান করে করতে পারলে সুন্দর লাগবে, নাইলে একটু অদ্ভুত লাগে, আর মানে ঠিকঠাক কাটা না গেলে আর কি। আচ্ছা যাই হোক, আশা করতেছি কাটা যাবে। এবার আসি, এবার করে দিই। শেপ ফরম্যাটিং এ গেলাম, মার্জ করলাম, সাবস্ট্রেট মানে সাবস্ট্রেট দিয়ে দিলাম। আশা করি এখন ঠিক আছে, বেটার আশা করি। এবার আসেন আমরা এটাকে উপরে তুলে দিই, উপরে তুলে দিই, উপরে তুলে দিই। আচ্ছা, এটা পায়া গেছি। এবার হচ্ছে এটা হোয়াইট কালারের একটা মকআপ তৈরি করছে, যেটা দিয়ে একটা স্ক্রিনকে দেখাচ্ছে তারা। একটু নিচে আসা যাবে, দেখেন তো এটা আমরা বানাইছি। এটা হচ্ছে, এটা পাশাপাশি রাখি, দেখেন এটা আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। এটা কিন্তু কিছুই করতে পারবেন না আপনি। এটাতে আপনি একটা জিনিস পাইছেন, ওইটা একটা ছবি বসায় গ্রুপ করছেন। এটাতে আপনি কাস্টমাইজ করবেন, বাটনগুলা কাস্টমাইজ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, যেটা ইচ্ছা আপনি করতে পারবেন, এবং আপনার যেমনি ইচ্ছা করতে পারবেন। আর আপনি এখানে যত অ্যানিমেশনস দেওয়ার আছে দিতে পারেন, ইচ্ছা মতো দিবেন, হোয়াটএভার, এটা আপনার ব্যাপার। আমি একটা জিনিস করতে পারি এখানে। আচ্ছা একটা কাজ করি, এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট রেখে দিই, তাইলে সুবিধা হবে। তাহলে অন্য কিছু থাকলেও এটা ভালো দেখাবে। যেমন ধরেন আমি এখানে একটা জিনিস আনছি, ধরেন আমি এখানে একটা এরকম কিছু আইনা দিছি, কাইন্ড অফ আমি এরকম কিছু একটা আনছি, এটা অর্ধেক অর্ধেক এভাবে দিলাম। তো এটা একটু বড় উপরে দিলাম, সো এটা এখন সুন্দর লাগবে এভাবেও। সো হোয়াটএভার, এটা অনেকভাবে দিতে পারেন আপনার মতো করে। আমরা যেটা দেখাইতে চাইছি সেটা হচ্ছে আমাদের নিজেদের মতো করে একটা কি দেওয়া, কি বানানো, মোবাইল ফোনের মকআপ বানানো, যেটা এখানে কাজে লাগছে। এটা আসলে কাজের জিনিস, এটা অনেক সময় আপনার লাগবে, এই ধরনের অনেক কিছু আপনার করা লাগবে। এটা আপনি কাস্টমাইজ করে বানাই নিছেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এবং আপনার এখানে আরেকটা বিষয় আছে, যেটা আপনার মানে অদ্ভুত লাগবে বানাইতে গিয়া, সেটা হচ্ছে আহ, এই যে পিসির জিনিসটা, অর্থাৎ কম্পিউটারের স্ট্রাকচার যেটা আছে, এটা আপনি চাইলে নিজে বানায় নিতে পারেন। বাট কম্পিউটারের ক্ষেত্রে আমরা রেগুলারলি ইউজ করি না কম্পিউটার স্ক্রিনের জিনিসগুলা, তবে আপনি চাইলে বানায় নিতে পারবেন। এটা সবচেয়ে ভালো হয় পিএনজি গুলা ইউজ করলেই। যেমন ধরেন আমি যদি এরকম করি যে ল্যাপটপ মকআপ, আপনি পিএনজি পাবেন, এখান থেকে আপনি এরকম একটা পাওয়া যাবেন। পিনজিমিং এর মতো অনেক কিছুই আছে এরকম। একটু হাই কোয়ালিটির নিতে গেলে একটু ডাউনলোড করতে হবে। যেমন এটা ব্ল্যাক কালার, এগুলা আহ, এটা হাই কোয়ালিটির না, এগুলো একটু লো কোয়ালিটির। এটা আবার হাই কোয়ালিটির আছে, বাট এটা পিএনজি না। ধরেন আমি এটা নিছি, আমি জাস্ট র্যান্ডমলি একটা দিয়ে দেখাইতেছি আর কি। কন্ট্রোল ডি দিলেন, ডুপ্লিকেট হইলো। কন্ট্রোল ডি দিলেন, ডুপ্লিকেট হইছে। আচ্ছা এরপরে আপনি এটাকে এখানে রাখছেন ধরেন। আচ্ছা একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে আপনি কিন্তু একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড এখানেই রিমুভ করতে পারবেন। আপনি কোন একটা ইমেজ নিছেন, এটার পিকচার ফরম্যাটে যাবেন, ইমেজ ব্যাকগ্রাউন্ডে যাবেন, আপনাকে এখানে একটা জিনিস সিলেক্ট করে দিছে। লাল হয়ে যাওয়া মানে হচ্ছে এগুলা চলে যাবে, মানে রিমুভ হয়ে যাবে। আর আপনার হচ্ছে সাদা থাকা মানে হচ্ছে ওইগুলা থাকবে, ঠিক আছে। আচ্ছা এক কাজ করি, সেটা হচ্ছে আমরা এখান থেকে, হ্যাঁ এটা এখন ঠিক আছে। এখানে উপরে দেখবেন মার্ক এরিয়াস টু কিপ, মার্ক এরিয়াস টু রিমুভ। আমি রাখার জন্য এটাকে সিলেক্ট করি, এগুলো আমার রাখা লাগবে, যেটা আমার লাগবে। যদিও বা এটা এত পারফেক্টলি হবে না, মানে একটু জটিল বস্তু তো হয় না, মানে মোটামুটি মানে কাজ চলে যাওয়ার মতো আর কি। কাজ চালায় নিতে পারবেন মাঝে মাঝে, বাট এটা আরো সহজ উপায় আছে, আস্তে আস্তে শিখাবো না। মেনলি এগুলো এভাবে সিলেক্ট করে দিলে একটু বেশিক্ষণ সময় নিয়ে, তাইলে ওইটা ডিসিলেক্টেড থাকবে। যেমন এটা এরকম মোটামুটি লেভেলের একটা রিমুভ হয়েছে দেখেন। এটা অনেকক্ষণ সময় দিয়ে করলে আরো ভালো মতো রিমুভ হয়। আপনি এরকম চাইলে এখানে একটা মকআপ ইউজ করতে পারেন, এখানে একটা স্ক্রিন আপনি চাইলে ইমেজ হিসেবে লাগাই দিতে পারেন। যেমন ধরেন আপনি ইমেজটাকে এখানে লাগাই দিতে পারেন আপনার ইচ্ছা হইলে। আমরা স্বাভাবিকভাবে পিসির মকআপ গুলাতে তেমন একটা মানে ম্যানুয়ালি বানাই না, দরকার পড়ে না রেগুলারলি। আর যদি যখন দরকার পড়ে আমরা এইভাবে ইউজ করতে পারি রিসোর্সেস ইউজ করে। এই যে এখানে আপনি আনবেন, কপি করবেন, বসাই দিবেন, ক্রপ করে নেবেন। ধরেন
এটা এখানে রাখবেন, ক্রপ করে নেবেন, সেই অনুসারে শেপ হয়ে যাবে এখানকার। ওকে, পারফেক্ট, পুরোপুরি পারফেক্ট না যদিও বা, আচ্ছা এই টাইপের একটা স্ক্রিন হয় আর কি। আপনি যত টাইম দিবেন তত ভালো আসবে। যাই হোক, এটা হচ্ছে স্ট্রাকচার এখানকার। আপনি চাইলে এগুলো ট্রাই করে দেখতে পারেন। আর পিসি স্ক্রিনের বিষয়টার রেয়ার মোটামুটি, এগুলা তবুও একবার দেখাই দিলাম যাতে করে আপনি করে দিতে পারেন বা করতে পারেন নিজে। মোবাইলের মকআপটা দেখাইলাম এবং আপনাকে বলতেছি যে আপনাদেরকে বলতেছি যে এটা পুরা পিপিটিটা বানানো আপনাদের জন্য কোনো ব্যাপার না। এখন আমি প্রথম কয়েকটা স্লাইডের জিনিসপাতিগুলো বানাইতে গিয়া কনসেপ্টগুলো দেখাই দিছি, এবং এই কনসেপ্টগুলো দেখাই দিতে গিয়া আপনাদেরকে আইকনের কাজকর্ম, ফন্টের কাজকর্ম, শেপের কাজকর্ম, মার্জিংয়ের কাজকর্ম, একটা মকআপ বানানোর কাজকর্ম, এই সব কিছু দেখাই দিছি। এবং আপনাদের কাজ থাকবে এই পুরা স্লাইডটাকে রিডিজাইন করা। পুরাটা করবেন আপনারা, যাতে করে পুরো জিনিসটা আপনাদের কাছে একেবারেই মানে ভাজা ভাজা হয়ে যায়। এই হচ্ছে আজকের এই পুরো সেশনটা, অর্থাৎ রেপ্লিকেশন সেশন যেটা আছে, অর্থাৎ একটা ডিজাইন দেখে পুরাটাকে রিক্রিয়েট করার যে সেশন, এটা এতটুকুই থাকবে। এবং আশা করব আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করে পারবেন। এটা অনেক সহজ বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক বেশি প্র্যাকটিস করবেন। দোয়া করবেন আমার জন্য, ইনশাল্লাহ আমি আপনাদের সবার জন্য দোয়া করব। আল্লাহ আমাদের পথকে সহজ করে দিক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।